নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ কাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আর আজকের দিনটা তো বিশেষ করে প্রার্থনা করবার দিন, তার কারণ আজকে তো জগদ্ধাত্রী পুজো। মা জগদ্ধাত্রীর পুজো সুসম্পন্ন হোক। জগদ্ধাত্রীকে নিয়ে আমাদের কথা বলা উচিত, কিন্তু আজকের শরণাগতে বলবো না, তার কারণ আজ রবিবার। রবিবারের শরণাগত অন্যরকম শরণাগত। আপনারা সকলে জানেন শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলে চলেছি দীর্ঘদিন ধরে, সেই পুণ্য কথা। তার মধ্যে আর দেবী জগদ্ধাত্রীর কথা আনবো না। আগামীকাল সোমবারে আমাদের যে পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে, সেখানে দেবী জগদ্ধাত্রীর কথা বলবো আপনাদের। কিন্তু আজকে যে শুধু জগদ্ধাত্রী পুজো তাই নয়, তার বাইরে আরো অন্তত দুটি খুব গুরুত্বপূর্ণ ঘটনার দিন আজ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার জন্ম হয়েছিল আজকের তারিখে, এই 10ই নভেম্বর 1848 খ্রিস্টাব্দে। আর কানাইলাল দত্ত, তিনি শহীদ হয়েছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছিলেন তিনি। কানাইলাল দত্ত, তিনি তার আত্মবলিদান দিয়েছিলেন 1908 খ্রিস্টাব্দে, এই 10ই নভেম্বর তারিখে। তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করি আজকের এই শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 24শে কার্তিক 1431, ইংরেজির 10ই নভেম্বর 2024, রবিবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:51, সূর্যাস্তের সময় বিকেল 4:52। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবার যে চিঠি পড়া হবে সেই চিঠির বিষয় পুজোর কটা দিন কেমন কাটলো, কোনো বিশেষ ঘটনা ঘটেছে কিনা, কোনো বিশেষ অভিজ্ঞতা তার মুখোমুখি হয়েছেন কিনা, সেই সমস্ত নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি আজকে তো রবিবার, মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। আমরা বৃহস্পতিবারে সেই চিঠি পড়ব, তারপর থেকেও সেই চিঠি পড়ব। নিশ্চয়ই অনেক চিঠি আসবে পুজোর কটা দিন কেমন করে কাটালেন তাই বলতে। তাহলে এবার আমাদের আজকের অনুষ্ঠানে আসা যাক। আজকের অনুষ্ঠানে তো শ্রী চৈতন্যদেবের কথা। শ্রী চৈতন্যদেবের কথা বলতে কাশীতে এসেছেন শ্রী চৈতন্যদেব। প্রকাশানন্দ, তিনি প্রবল বিরোধিতা করেছিলেন একসময় চৈতন্যদেবের। কাশীর যারা মানুষজন আছেন, পণ্ডিত মানুষ, তারা খুব বিরোধিতা করেছিলেন, চৈতন্যদেবকে গ্রহণ করতে চাননি, চৈতন্যদেবকে চলে যেতে হয়েছিল। তিনি আবার ফিরে এসেছেন এবং এবারে কিন্তু তর্কযুদ্ধে প্রকাশানন্দ চৈতন্যদেবের কাছে পরাভূত হলেন এবং পরাজয় স্বীকার করে নিলেন, বশ্যতা স্বীকার করে নিলেন। এর সূত্র ধরে গোটা কাশী, তার যে পণ্ডিত সমাজ, তারা মহাপ্রভুর অনুরক্ত হয়ে পড়ল। এবার কাশী থেকে তিনি নীলাচলে ফিরে যাবেন, কাশী জয় করে নীলাচলে ফিরে যাবেন। এইখান থেকে আমরা শুরু করব আমাদের আজকের রবিবারের শরণাগত। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। শুরু প্রকাশানন্দ সরস্বতী, কাশীর বিখ্যাত পণ্ডিত। তিনি তর্কযুদ্ধে মহাপ্রভুর কাছে হেরে গেছেন। হেরে গিয়ে বলছেন যে আমি বুঝতে পেরেছি তুমি অচিন্ত শক্তি সম্পন্ন নররূপী ভগবান,
আমি এর আগে তোমার অনেক নিন্দে মন্দ করেছি, আজকে তোমার চরণ স্পর্শ করে আমি সেই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে চাই। তা মহাপ্রভু তার কথা শুনে একেবারে সংকুচিত হয়ে উঠলেন, বললেন, বিষ্ণু 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 বিষ্ণু, আমি ক্ষুদ্র জীব, ভগবানের দাস, আমাকে ভগবান বলে মনে করো না। আমাকে ভগবান বলে মনে করলে আমার পাপ হবে। কিন্তু প্রকাশানন্দ শুনবেন না। না না না, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। তো মহাপ্রভু তাকে ওই মন্দিরের একটা ধারে বসে অঙ্গনে সেইখানে নানান আলোচনা করলেন, ব্রহ্মসূত্র, বৈষ্ণব তত্ত্ব, এই সমস্ত নিয়ে তো আলোচনা করলেন, করে বললেন যে জ্ঞানমার্গের চর্চা করে চিন্ময়তা লাভ করেও ভক্তির মধ্যে দিয়ে পরাভক্তি লাভ করা যায়। প্রকাশানন্দ, তুমি ভক্তির অনুষ্ঠান করো, তুমি কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম কীর্তন করো, ভাগবত অনুশীলন করো। কৃষ্ণতুল্য ভাগবত জানাইল সংসারে। তো প্রকাশানন্দকে এইভাবে উদ্বুদ্ধ করে তার মন পাল্টে দিয়ে মহাপ্রভু এবার তো চলে যাবেন, কাশী ছেড়ে আবার নীলাচলে চলে যাবেন। সবাইকে নমস্কার জানিয়েছেন, সবাইকে সবাইকে চারপাশে যারা ছিলেন। আর তিনি যেখানে যান সেইখানে অগণ্য মানুষ তার সঙ্গে সঙ্গে যায়, তাকে দেখবার জন্য যায়। কেউ দণ্ডবত হয়ে প্রণাম করে, কেউ দুহাত তুলে হরিবোল 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 বলে। আর মহাপ্রভু মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ে তাদের আশীর্বাদ করেন আর বলেন, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। মহাপ্রভুর অন্তর খুশিতে ভরে গেছে। একদিন এই কাশী থেকে তাকে খালি হাতে ফিরতে হয়েছিল, অপমানিত হয়ে ফিরতে হয়েছিল। আজ সেখানে ভাবের বন্যায় মানুষজন একেবারে নিমজ্জিত হয়ে পড়েছে। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত, মহাপ্রভু শরণাগত। মহাপ্রভু কাশী থেকে এইবার ফিরে যাবেন নীলাচলে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। ধরুন একটা কোনো মতাদর্শ, সেইটা হঠাৎ করে অনেক মানুষ গ্রহণ করতে পারে না। একটা কোনো পুরনো বাড়ি, সেই বাড়িটা হঠাৎ করে ধসে যেতে পারে না। তার ভেতরে 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 ওই ধসে যাওয়ার নানান রকমের প্রবণতা তৈরি হয়ে যায়। বাড়ির ভেতরে উইপোকা লেগেছে, বাড়ির ভেতরে ড্যাম্প লেগেছে, বাড়ির ভেতরে 5-10টা অসত্য চারা গজিয়ে উঠেছে এবং তারা আস্তে আস্তে বড় হচ্ছে। কাশীতে যে মহাপ্রভুর বিজয় হলো, প্রকাশানন্দ সরস্বতী পরাভূত হলেন এবং সকলে মহাপ্রভুকে শ্রেষ্ঠ বলে মেনে নিল, তার কাছে বশ্যতা স্বীকার করলো, তার কাছে সমর্পিত হলো। এইটা ওই রকম করে একটা তর্কের ফলে হয়নি। কাশীতে ভক্তিবাদের একটা স্রোত, খুব ক্ষীণ, খুব বোঝা যায় না, সেইটা কিন্তু প্রবাহিত ছিল। আচার্য রামানুজ, তার অনুসারী কিছু বেদান্তবিদ, রামানন্দ, তারা এখানে রাম ভক্তিবাদের প্রতিষ্ঠা করেছিলেন, প্রচার করেছিলেন। মহাপ্রভু সে খবর জানতেন। কবির, তুলসীদাস, যাদের মতাদর্শে বলছে সব মানুষই সমান, তাদের সঙ্গে চৈতন্যদেবের খুব মিল আছে, খুব সম্পর্ক আছে। চৈতন্যদেব যেভাবে দেখছেন তারাও অনেকটা পর্যন্ত সেইভাবে দেখেছেন। তো তেলেগু ব্রাহ্মণ বল্লভাচার্য, তিনি ওই বৃন্দাবনের শ্রীনাথ মন্দিরে থেকে কাশীতে ভক্তি সাধনার প্রচার করেছিলেন। তিনিও মহাপ্রভুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো এরকম করে মহাপ্রভু এই তর্ক বিতর্ক করবার আগে থেকেই কিন্তু কাশীতে আস্তে 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 ভক্তিবাদের যে বীজ, যাকে বলি, যে বীজটা আগেকার যে ধর্মবোধ, ধর্ম সাধনা তাকে ধসিয়ে দেবে, সেটা ছিল, তলায় তলায় তৈরি হয়ে গিয়েছিল। মহাপ্রভু এসে তাকে ধাক্কা দিলেন, একটা বড় রকমের ধাক্কা দিলেন এবং সেটা ধসে পড়ে গেল। তো যাই হোক,
1515 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে নীলাচল থেকে রওনা হয়ে নানা তীর্থস্থান ঘুরে তিনি কাশীতে এসেছিলেন। এখানে সব মিলিয়ে প্রায় 2 মাস কাটিয়ে আবার নীলাচলের দিকে যাচ্ছেন। প্রকাশানন্দ তার মত পাল্টাবার পর মাত্র 4 দিন মহাপ্রভু ছিলেন এই কাশীতে। এইবার বিদায়, যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরুর দিনটার কথা বলবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। ত্যাগ করে নীলাচলে চলে যাবেন। ভোরবেলা উঠেছেন, উঠে গঙ্গা স্নান সেরেছেন, তৈরি হচ্ছেন। তো 5 জন মহাপ্রভুর অনুরাগী ভক্ত কাশীতে থাকেন, তারা মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন। তা মহাপ্রভু বললেন যে তোমাদের সঙ্গে আজকে আর কথা বলতে পারবো না, আজকে তো আমি চলে যাব, তোমরা পরে নীলাচলে গিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো। তো সনাতন তার সঙ্গে রয়েছেন। সনাতনকে বলছেন যে সনাতন, তুমি বৃন্দাবনে যাও, সেখানে তোমার 2 ভাই রয়েছে। কাঁথা করঙ্গধারী কোনো ভক্ত যদি বৃন্দাবনে আসে, তুমি তাদের যত্ন করবে, উপযুক্ত সেবা করবে, প্রতিপালন করবে। সনাতনকে এই নির্দেশ তার। এইবারে চলে যাচ্ছেন, মনে খুব কষ্ট। বিশ্বনাথকে ছেড়ে, অন্নপূর্ণাকে ছেড়ে চলে যাচ্ছেন। মন্দিরে গেলেন, বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণার অনুমতি নিলেন যে তাহলে বিদায় হই এখান থেকে। তারপর 2 জন সঙ্গীকে নিয়ে কৃষ্ণ 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 করতে 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 রওনা হলেন। তো পথে যেতে যেতে দেখলেন যে গয়লা সে 1 কলসি ঘোল নিয়ে যাচ্ছে। তা মহাপ্রভু তাকে ডেকে বললেন যে হ্যাঁ গো, আমার খুব তেষ্টা পেয়েছে, তুমি তুমি যতটা পারবে, তোমার যতটা ইচ্ছে ততটা ঘোল আমাকে খাওয়াবে। গয়লা তো ভাবতেই পাচ্ছে না, মানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার কাছ থেকে ঘোল চেয়ে খাচ্ছেন। সে বলে আপনি নিন, আপনি নিন, আপনি গোটা কলসটা নিন। মহাপ্রভু 2 হাতে সেই গোটা 1 কলসি ঘোল সেবা করলেন, করে বললেন তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক, বলে আবার যাত্রা শুরু করলেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু নীলাচলে ফিরে যাচ্ছেন। পথে নানান রকম সব অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতার কথা কিছু কিছু বলেছি আপনাদের। তো মহাপ্রভু তো রওনা হয়ে গেলেন। সনাতন তার নির্দেশ মতো বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে এসে সুবুদ্ধি রায়ের কাছে তার ভাই শ্রীরূপ এবং অনুপম, এই 2 ভাইয়ের কথা শুনলেন। গৌড়ের দরবারে থাকবার সময় সুবুদ্ধি রায় ওই শ্রীরূপ বা সনাতন 2 ভাই, এবং তারা তো হোসেন শাহর দরবারে খুব বড় চাকরি করতেন, তাদের সম্পর্কে এই সুবুদ্ধি রায় সবটাই জানতেন। তো কিছুদিন আগে শ্রীরূপ ভাই অনুপমকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তো শ্রীরূপের কাছে খবর ছিল যে মহাপ্রভু কাশী ছেড়ে চলে গেছেন, সেই জন্য তিনি আর সেখানে অপেক্ষা না করে অনুপমকে সঙ্গে নিয়ে বৃন্দাবন থেকে প্রয়াগের পথে চলে এসেছেন। আর ঠিক সেই সময়ই সনাতন আবার কাশী থেকে প্রয়াগ হয়ে বৃন্দাবনে যাচ্ছেন। না, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। তার কারণ তারা 2টো আলাদা রাস্তা ধরে যাচ্ছেন, তারা জানতেনও না কে কোন রাস্তা দিয়ে যাবে, তার ফলে তাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হতে পারেনি। তা সনাতন বৃন্দাবনে এসে সুবুদ্ধি রায়ের কাছে তাদের কথা শুনলেন যে তারা আবার কাশী রওনা হয়েছেন। সনাতন বৃন্দাবনে এসেছেন, ওই রকম বড় একটা পদে ছিলেন, ওই রকমের একটা বিলাস বৈভবের জগতে ছিলেন, কিন্তু এখন তিনি ভিক্ষুক, বৈষ্ণব ভিক্ষুক। কোন রাত্রি তিনি গাছের তলায় কাটিয়ে দিচ্ছেন, কোন রাত্রি কোন কুঞ্জে থাকছেন,
মাধুকরী বৃত্তি এর ওর কাছ থেকে চেয়ে চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করছেন। তো তিনি মথুরা মাহাত্ম্য এই গ্রন্থ সংগ্রহ করে লুপ্ত তীর্থের সন্ধান করছেন। আপনাদের সুবুদ্ধি রায়ের কথা বলছিলাম, সুবুদ্ধি রায়ের নামটা বলেছি, কিন্তু সুবুদ্ধি রায় কে ছিলেন সেইটা বলিনি। সুবুদ্ধি রায়ও কিন্তু খুব বড় মাপের একজন মানুষ ছিলেন, গৌড়ের প্রশাসক ছিলেন তিনি। তো পরে তার রাজ্য চলে গেল এবং নবাব হোসেন শাহ তিনি তো সুবুদ্ধি রায়ের শত্রু হয়ে গেলেন। হোসেন শাহ তার জাতি নষ্ট করে দিয়েছিলেন, তার ধর্ম নষ্ট করে দিয়েছিলেন। তখনকার দিনে তো মানুষকে শাস্তি দেবার এইটা একটা পদ্ধতি ছিল। আজকে মানুষ কোন ধর্মে, কে কোন ধর্মের মানুষ, সেইটা নিয়ে অত বেশি মাথা ঘামায় না। অন্তত যারা শিক্ষিত মানুষ, যারা বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা অমুক অমুক ধর্মের লোক, তমুক তমুক ধর্মের লোক, এইগুলো নিয়ে মাথা ঘামায় না। এগুলো নিয়ে মাথা ঘামানোটা খুব সভ্যতা নয়। কিন্তু তখনকার দিনে ধর্মভ্রষ্ট করে দেওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারতো না। ধর্মভ্রষ্ট হলে অনেকে তুষান হলে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতেন, সেই রকমের যুগের কথা বলছি। তো যাই হোক, সুবুদ্ধি রায় তো জাতিভ্রষ্ট হয়েছিলেন এবং ভেতরে খুব কষ্ট হয়েছিল, অন্তর্জ্বালা যাকে বলে। সেই অন্তর্জ্বালায় কাতর হয়ে তিনি প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কোথায় করা যায়? বারাণসীতে করতে হবে। বারাণসী তো হচ্ছে প্রায়শ্চিত্তের জায়গা। এই বারাণসীতে গিয়ে সুবুদ্ধি রায় মহাপ্রভুর সঙ্গে তার মহাপ্রভুকে দর্শন করতে পারে। তা মহাপ্রভুকে বললেন যে আমার এই 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 হয়েছে, আমাকে এই করেছে, হুসেন শাহ আমার ধর্ম নষ্ট করে দিয়েছে, আমার জাতি নষ্ট করে দিয়েছে, আমি আত্মহত্যা করব বলে ঠিক করেছি। তা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কি বললেন? বলে না না গো, আত্মঘাতী হওয়া মহাপাপ। তুমি এই পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও। আর উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। কি বললেন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শোনাচ্ছি সেই কথা। তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে তুমি সব সময় কৃষ্ণ নাম করবে, সব সময় কৃষ্ণ নাম করবে। নাম করো, নাম করো, নাম করো, নাম করো, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। নাম করো, নাম করো, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। এইটা তো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন না? কথামৃততে তো নানান ভাবে আছে যে নাম করো, নাম দিয়ে তোমার মনটাকে বোঝাই করে দাও। নাম দিয়ে যদি তোমার মনটা বোঝাই হয়ে থাকে, ঈশ্বরের নাম দিয়ে, ঈশ্বর চিন্তা দিয়ে, তাহলে সেই মনের মধ্যে অন্য কোনো পাপ চিন্তা প্রবেশ করবার জায়গাই তো পাবে না। কারণ মনটা তো একদম ভর্তি হয়ে আছে, তার ভেতরে ঢুকবে কি করে? খুব সোজা অঙ্কের ব্যাপার। তো শ্রী চৈতন্যদেব তাই বলছেন প্রায়শ্চিত্ত করার কোনো দরকার নেই, আত্মহননের কোনো প্রয়োজন নেই। তুমি নাম কীর্তনের মধ্যে দিয়ে কৃষ্ণ পাদপদ্মে আশ্রয় লাভ করবে। সমস্ত রকম পাপ ও স্খালনের এইটাই হচ্ছে একমাত্র পথ, সবচেয়ে ভালো পথ। তো মহাপ্রভু বলছেন যে জীবাত্মার কোনো জাত নেই, দেহের বিনাশ করে মনুষ্য জন্মের চরিতার্থ হয় না গো। এই সব উপদেশ দিয়েছেন মহাপ্রভু। তা সুবুদ্ধি রায় মহাপ্রভুর উপদেশ শুনেছেন, শুনে তার চৈতন্য হয়েছে, তার মনে হয়েছে ঠিকই তো, এই দেহটাকে নষ্ট করে দেবো, তাতে কি হবে? আমি নিজেকে শুদ্ধ করব, আমি নিজেকে শুদ্ধ করবার এই যে চ্যালেঞ্জ, সেইটাকে গ্রহণ করলাম। সেই শুদ্ধ কেমন করে হব? নাম গান করে। মহাপ্রভু আমাকে বলে দিয়েছেন নাম গান করো। আর তীর্থস্থান দর্শন, অনেক তীর্থ ঘুরে বেড়াচ্ছেন সুবুদ্ধি রায়, অনেক তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। তারপর বৃন্দাবনে চলে গেলেন। সেইখানে যমুনার তীরে ধ্রুব ঘাটে শ্রীরূপের সঙ্গে সুবুদ্ধি রায়ের সাক্ষাৎ হলো। তো শ্রীরূপ বৃন্দাবন থেকে প্রয়াগ তীর্থ ঘুরে কাশীতে এসেছেন। বৃন্দাবন মন্দিরের উত্তর ঘাটের বাঁ দিকে যে চন্দ্রশেখর বৈদ্য, তার ঘরে আশ্রয় নিয়েছেন। আর ওই তপন মিশ্রের ঘরে ভিক্ষা সংগ্রহ করেন। 10 দিন ছিলেন। কাশীতে
মহাপ্রভুর যে গৌরব কথা, লীলা কাহিনী সব শুনেছেন। মানুষ কিভাবে, মানুষের ঢল নেমে গিয়েছিল মহাপ্রভুকে দর্শন করবার জন্যে, তার কথা শুনবার জন্যে, সেই সব শুনেছেন। শুনে খুব আনন্দ হয়েছে। তো যাব, তাকে দর্শন করতে যাব, তাকে দর্শন করতে হবে, চলো ভাই চলো বলে ভাইকে সঙ্গে নিয়ে আবার নীলাচলের দিকে যাচ্ছেন। গৌড়ের রাস্তায় নীলাচলের দিকে যাচ্ছেন। চৈতন্যদেব, তার কথা বলি এবার। চৈতন্যদেব চৈত্র মাস পর্যন্ত কাশীতে থেকে ঠিক কোন সময় বা কোন পথে নীলাচলে গিয়েছিলেন তার কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। তো সম্ভবত রথযাত্রা শেষ হওয়ার পরে তিনি নীলাচলে পৌঁছেছিলেন। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান, আবার কথা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত শুনছেন 92.7 বিগ এফএম এ। তো মহাপ্রভু তো কোন পথ দিয়ে এসেছিলেন তাই নিয়ে নানান রকমের মত আছে। যে পথে ওই কাশী এসেছিলেন সেই পথেই ফিরে গিয়েছিলেন, এরকম একটা কথা চালু আছে। আবার মুরারি, বাসু ঘোষ, লোচন দাস এরা যে তথ্য দিচ্ছেন তাতে করে জানা যাচ্ছে যে মহাপ্রভু মাঝপথে দিক পরিবর্তন করে বাংলায় চলে গিয়েছিলেন এবং বাংলায় দু একদিন থেকে তারপর আসাম চলে যান। তখন আসামের কামরূপ কামাখ্যা অঞ্চল নবাব হোসেন শাহর শাসনাধীন বাংলার একেবারে সীমান্ত। কামাখ্যা মাকে দর্শন করেন এবং হাজো পাহাড়ের একেবারে চূড়ায় একটি বিগ্রহ, হয়গ্রীব বিগ্রহ, সেইটা দর্শন করেন। তাহলে পাহাড়ের নিচে একেবারে বরাহকুণ্ডের গুহায় দু একদিন ছিলেন। এটা অসমীয়া যে গ্রন্থ সেখান থেকে বলা হচ্ছে। এখন সেই তথ্য সত্যি কি মিথ্যে তা জানবার সত্যি সত্যি তেমন কোনো উপায় নেই। তার কারণ এই অসমীয়া যে গ্রন্থ তারাও খানিকটা কৃতিত্ব নিজের ওপর নিতে চাইছে যে আসামে মহাপ্রভু কিছুদিন ছিলেন, কিন্তু ছিলেন এটা বলবার জন্যও এরকম কথা বানিয়ে বানিয়ে লেখা হতে পারে। তো সে যাই হোক না কেন, মহাপ্রভু যে কোনোভাবেই হোক তিনি ওই নীলাচলে পৌঁছচ্ছেন। সেই 1516 খ্রিস্টাব্দে রথযাত্রার পর তিনি নীলাচলে ফিরে এলেন। নীলাচলে ফিরে এসে ওই 18 নালা, তার কথা বলেছিলাম আপনাদের, নিজের আগমন বার্তা জানাবার জন্যে তার যে পাচক ব্রাহ্মণ তাকে আগেই নীলাচলে পাঠিয়ে দিলেন। সে এসে বলবে যে মহাপ্রভু কিন্তু এসে গেছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা বলছি। মহাপ্রভু নীলাচলে ফিরে এসেছেন। 18 নালায় এসে তিনি তার যে ব্রাহ্মণ পাচক তাকে দিয়ে খবর পাঠিয়েছেন যে আমি এসে গেছি। আর ভক্তরা তো সেই খবর শুনে একেবারে উল্লাস করছে, হরিবল হরিবল করতে 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 মহাপ্রভুকে নিয়ে আসবার জন্য এগিয়ে যাচ্ছেন। মহাপ্রভুও মন্দিরের পথে এগিয়ে যাচ্ছেন। এই ভক্তদের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো নরেন্দ্র সরোবরের তীরে। তো তাদের মধ্যে পরমানন্দ পুরী আছেন, ব্রহ্মানন্দ ভারতী আছেন, এই সমস্ত গুরুস্থানীয় যারা তারা সব আছেন। মহাপ্রভু তাড়াতাড়ি গিয়ে তাদের পায়ের ধুলো নিলেন, আশীর্বাদ দিলেন। চারপাশে ঘিরে ধরেছেন স্বরূপ, গদাধর, জগদানন্দ, কাশীশ্বর, গোবিন্দ, বক্রেশ্বর, কাশী মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, পণ্ডিত দামোদর, হরিদাস, শঙ্কর, এরা সব ঘিরে ধরেছেন তাকে। মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। তো মহাপ্রভু তাদের সবাইকে একে একে আলিঙ্গন দিচ্ছেন আর তাদের নিয়ে সেই কীর্তন করতে 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 প্রথমেই তো জগন্নাথ দর্শন করতে হবে। নীলাচলে এসে প্রথমেই এই নীলাচলের যিনি কর্তা, সেই অর্থে বলতে গেলে বিশ্বভুবনের কর্তা, সেই জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। তো মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেলেন। আর ওই গরুর স্তম্ভ, আপনারা অনেকেই পুরীর মন্দিরে গেছেন, সেখানে যে গরুর স্তম্ভ আপনারা মনে করতে পারছেন, তার পাশে দাঁড়িয়ে চারপাশে ভক্তরা এবং সেই বিগ্রহ মূর্তি দর্শন করতে করতে মহাপ্রভু গান গাইছেন, নৃত্য করছেন। তো জগন্নাথের সেবকেরা তাকে তাড়াতাড়ি এসে তাকে মালা প্রসাদ এই সমস্ত দিলেন
তুলসী পরিছা তার কথা বলেছিলাম, সে মন্দিরের যিনি প্রধান অন্যতম, তার পায়ের উপর লুটিয়ে পড়েছেন। সমস্ত জায়গায় একটা কলরল পড়ে গেছে, একটা প্রবল উদ্দীপনা। উদ্দীপনার মধ্যে মহাপ্রভু তাড়াতাড়ি, সার্বভৌম এসেছেন, বাণীনাথ এসেছেন, রায় রামানন্দ এসেছেন। মহাপ্রভু সকলকে সঙ্গে নিয়ে সংকীর্তন করতে করতে কাশী মিশ্রের বাগানে গেলেন, সেই বাগান বাড়ি। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। ফিরে আসছি গানের পর আরো কথা বলবার জন্য। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে কতদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। সেই কৃষ্ণকে রাধা বলছেন না বৈষ্ণব পদাবলিতে, তো মহাপ্রভুও কতদিন বাদে তিনি নীলাচলে ফিরে এসেছেন। সবাই এবারে আনন্দে উল্লাসে মেতে উঠেছেন। সার্বভৌম গদাধর দুজনেই বলছেন যে প্রভু আমার ঘরে আজকে ভিক্ষা দেব, আমার ঘরে আসুন, আমার ঘরে। তো মহাপ্রভুকে অনুরোধ করছেন, তিনি বললেন না 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 না, আমি এই কাশী মিশ্রের বাগানেই ভিক্ষা গ্রহণ করতে চাই, এইখানেই। তো প্রয়োজন মতো মহাপ্রসাদ সার্বভৌম গদাধর সবাই আনিয়ে দিলেন। সেখানেই কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরায় সবাইকে নিয়ে বসে বৃন্দাবনে কি হলো না হলো, কি দেখলেন না দেখলেন, সেই সমস্ত কথা তিনি শোনাচ্ছেন। এই যে মহাপ্রভু নীলাচলে এলেন এবং এই গম্ভীরা এসে বসলেন, জীবনের শেষ সময় পর্যন্ত 18 বছর তিনি এই গম্ভীরাতেই ছিলেন। এখান থেকে মহাপ্রভু আর অন্য কোথাও যাননি। তো বৃন্দাবন থেকে ফিরে আসার পরেই তার স্বভাবে আচরণে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সারা জীবন তার ভাবময় অবস্থায় কেটেছে, তো ভাবন্মাদ অবস্থায় নদিয়ার পথে পথে ঘুরেছেন। নবদ্বীপ, নীলাচল, দক্ষিণ ভারতের পথে প্রান্তরে, মন্দিরে, আশ্রমে একটা অজানা কিছু, অচেনা কিছু, একটা কোনো অনুসন্ধান, একটা কাউকে পেতে হবে, তার জন্য ঘুরে 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 বেরিয়েছেন। সবসময় তাতে মগ্ন থেকেছেন। বৃন্দাবনে থাকার সময় তিনি বেশিরভাগ সময় কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণের যে মাধুরীমা তার মধ্যে একেবারে মগ্ন হয়ে থাকতেন, বিভোর হয়ে থাকতেন। রাধা রসের আবেশে আনন্দে নৃত্য গীত করতেন তিনি। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো আবার ভক্তদের নিয়ে উল্লাস করছেন, কখনো মনে মনে বৃন্দাবনে বিহার করতে করতে যারা শুদ্ধ ভক্ত তাদের মনঃশ্রবণ মঙ্গল স্বরূপ প্রদর্শন করে সুখে নৃত্য করছেন। এই বৃন্দাবনে এই যে ব্রজবাসী যারা, তারা চৈতন্যদেবকে দেখছেন যে একটা 5 বছরের বাচ্চা, সে হাতে ননি নিয়ে। কেউ আবার শ্রীদাম সুদাম এই রূপে দেখছেন যে গরু চড়াচ্ছে। আবার কেউ দেখছেন কিশোর নবমেঘ শ্যামল বর্ণধারী, চারপাশে গোপীরা বেষ্টন করে আছেন বংশীধারী। এই বৃন্দাবন থেকে ফেরার পরে মহাপ্রভু গম্ভীরার মধ্যে এসে বসলেন। তার 18 বছর এইখানে বাস করলেন। তার যে আচার আচরণ ব্যবহার, তার যে ভক্তি অনুশীলন, এই সমস্ত কিছুর মধ্যে দুটো আলাদা আলাদা ভাব প্রকাশিত হতে দেখা যাচ্ছে। কি সেই ভাব? এই যে 18 বছর, তার প্রথম 6টা বছর, সেই প্রথম 6টা বছরে মহাপ্রভু কি করছেন? তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লয়াইল নৃত্য গীত রঙ্গে। মানে প্রথম 6টা বছর ভক্তদের সঙ্গে প্রেম ভক্তি, নৃত্য গীত, রঙ্গ এই সমস্ত করছেন মানুষকে শিক্ষা দেবার জন্যে। বৈষ্ণব ধর্মের আচার অনুষ্ঠান পালন করে ত্যাগ বৈরাগ্যের প্রকাশ্য যে প্রদর্শন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ধর্মের বাস্তবতা শিক্ষা দিলেন যে কেমন করে তুমি ধর্মাচরণ করবে। তো আমাকে দেখো, আমাকে দেখো, গুরু যে বলেন না, আমাকে দেখো, আমাকে দেখে বোঝো যে কেমন করে ধর্মাচরণ করতে হয়, কেমন করে শাস্ত্র কথা মানতে হয়। ভক্তিমূলক অনুষ্ঠানে থেকে সমস্ত ভক্তদের মধ্যে বসে নৃত্য গীত করছেন।
নানান উৎসব অনুষ্ঠানে প্রেমভক্তির মহিমা প্রকাশ করছেন, কখনো নগর কীর্তনে অংশ নিয়েছেন, নিজে ভক্তদের সঙ্গে কথা বলছেন। এই হলো প্রথম 6টা বছর। আর শেষের 12টা বছর, শেষের 12টা বছরের কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপরেই আজকের মতো বিদায়। একটু গান, তারপরে সেই কথা। বছর নীলাচলে এসে গম্ভীরায় বাস করছেন, সেখানে মহাপ্রভু কি করছেন না করছেন তার কথা বললাম আপনাদের। এবারে আর 12 বছর, মোট 18 বছর ছিলেন তিনি। 12 বৎসর শেষ রহিল নীলাচলে, প্রেমাবস্থা শিখাইল আস্বাদন ছলে। এখন তিনি ক্রমশ রাধা হয়ে উঠছেন। রাধা ভাব উদ্যুতি সুবলিতাং। আর ধর্ম প্রচার করতে পারছেন না, ধর্ম শিক্ষার উপদেশ দিতে পারছেন না। এই যে দলে দলে মানুষ তার কাছে আসে, তাদের সামনে বেরিয়ে তাদের কিছু কথা বলা, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, যোগাযোগ তৈরি করা, সেই সমস্ত কিছু আর করতে পারছেন না। এখন নিজের ভেতরে ঢুকে গেছেন। ওই যে আখের রস, খুব তপ্ত যে আখের রস, ভেতরটা স্নিগ্ধ, বাইরেটা জ্বালাময়, রস আস্বাদনে একটা অপূর্ব মাধুর্যময় অবস্থার মধ্যে তিনি বিরাজ করছেন। তার মধ্যে দিয়ে এই সমস্ত মানুষ, জগৎবাসী যাকে বলে, তাকে দেখে রাধা প্রেমের মহিমা উপলব্ধি করছেন। প্রাকৃত অপ্রাকৃত সব মিলে মিশে একেবারে একাকার হয়ে যাচ্ছে। কবি বলছেন, রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। রাত্রি দিন তিনি যেন একেবারে মত্ত হয়ে রয়েছেন, একেবারে পাগলের মতন হয়ে রয়েছেন। বাইরের মানুষ তাকে বুঝতে পারছে না, তাকে উন্মাদ বলেই মনে হচ্ছে। সেই অপ্রাকৃত রাধা প্রেম যা তার আচারে আচরণে ভাব ও চেষ্টায় প্রকাশিত হয়েছিল, স্বরূপ দামোদর তার লেখায় তাকে অমর করে গেছেন। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, যদি গৌর না হইত। শ্রী চৈতন্যদেব যদি না আসতেন, তাহলে রাধার মহিমা কে জানাতো। 18 বছর কাশী থেকে ফিরে এই যে নীলাচলে এলেন তিনি, কাশী মিশ্রের গৃহে এবং তারপর গম্ভীরায়। সেই গম্ভীরায় 18 বছর থেকে গেলেন। তারপরে তিনি অপ্রকট হবেন। সেই 18 বছরের কথা পরের রবিবার থেকে। আজকের মতো শেষ করছি। রবিবারে শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। বৃহস্পতিবারের বিষয়ে পুজোর দিনগুলি 250 শব্দের মধ্যে। মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। আবার বলি, ভালো থাকবেন। আনন্দ, আনন্দ খুব গুরুত্বপূর্ণ, সুখ নয়, আনন্দ। নমস্কার, নমস্কার।